ইউরোপের অন্যান্য দেশের মতো অভিবাসন নীতি আরও কঠোর করছে আয়ারল্যান্ড। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান আশ্রয় আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী জিম ওকালাহান। এতে দুশ্চিন্তায় পড়েছেন দেশটিতে যেতে আগ্রহী বাংলাদেশিরা। উত্তর পশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড দেশটির উন্নত অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ, বন্ধুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি অভিবাসীদের দারুণ আকর্ষণ করে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে থাকা বাংলাদেশিদেরও সবচেয়ে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে আয়ারল্যান্ড। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 2022 সালের পর থেকে আয়ারল্যান্ডে নিট অভিবাসন প্রায় দ্বিগুণ হয়েছে, অর্থাৎ বছরে গড়ে 72,000 অভিবাসী এসেছে আয়ারল্যান্ডের ভূমিতে। ভিনদেশীদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে জনসংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। গেল বছর দেশের জনসংখ্যা 1.6% বেড়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির তুলনায় প্রায় 7 গুণ। এতেই নড়ে চড়ে বসেছে আয়ারল্যান্ড সরকার। ইউরোপের অন্যান্য দেশের মতো অভিবাসন নীতি আরো কঠোর করার বার্তা দিয়েছেন আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম ওয়াকালাহান। বলেন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান আশ্রয়ের আবেদনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে। এদিকে শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার নিয়মও কঠোর করছে ডাবলিন। নাগরিকত্ব পাওয়ার সময়সীমা 3 থেকে বাড়িয়ে 5 বছর করা হচ্ছে। এমনকি নয়া পরিকল্পনায় যারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট সামাজিক কল্যাণ ভাতা নিচ্ছেন তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না। এতেই চিন্তার ভাঁজ আগ্রহী বাংলাদেশিদের কপালেও। আসমা তুলি, নিউজ 24।